হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্র আছো এবং তোমাদের এডুকেশন মেজর সাবজেক্টটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের এডুকেশন মেজরের সিলেবাস নিয়ে। তার সাথে আমি তোমাদের আলোচনা করব তোমাদের ইম্পর্ট্যান্ট যে মডিউলগুলো রয়েছে সেটা তোমাদেরকে আমি বলে দেবো। তোমরা প্রথম থেকে দেখো, তোমাদের পেপার নেম হচ্ছে সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, দেখতেই পাচ্ছ। তোমাদের সেমিস্টার 2 এডুকেশন মেজরের এটা হচ্ছে তোমাদের টপিক। এই টপিক অনুযায়ী কিন্তু তোমাদের 4টি মডিউল তোমাদের পড়তে হবে। প্রথম 1 নম্বর মডিউলে রয়েছে শিক্ষার সমাজ বিজ্ঞান। এখানে কি পড়তে হবে? শিক্ষার সমাজ বিজ্ঞানের অর্থ, তারপরে সমাজবিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক, শিক্ষার সমাজতাত্ত্বিক নির্ধারক, এটা তোমাদের পড়তে হবে। তারপর পড়তে হবে 2 নম্বর মডিউলে সামাজিক পরিবর্তন এবং সামাজিকীকরণ। ঠিক আছে, এখানে সামাজিক পরিবর্তনের অর্থ পড়তে হবে। তারপরে সামাজিক পরিবর্তনকে প্রভাবিতকারী উপাদান হিসেবে রাজনৈতিক, শিক্ষাগত এবং প্রযুক্তিগত উপাদান, এগুলো কিন্তু পড়তে হবে। সামাজিক গতিশীলতা এবং স্তরবিন্যাসের ধারণা এবং রূপ, তোমাদের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, সামাজিক পরিবর্তনের অর্থ বিশ্লেষণ করো, বা হচ্ছে সামাজিক গতিশীলতা স্তরবিন্যাসের ধারণা। তারপরে সামাজিকীকরণ, শিক্ষায় ধারণা, উপাদান এবং প্রভাব। আমি তোমাদের পার্ট করে এরপরে তোমাদের সাজেশন আকারে তোমাদের ভিডিও তুলে ধরবো। তোমরা এমআর এডুকেশন চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তারপর 3 নম্বর মডিউলে পড়তে হবে সামাজিক গোষ্ঠী এবং সংস্কৃতি। এটা সব থেকে কিন্তু ইম্পর্ট্যান্ট একটা মডিউল। তোমাদের এখান থেকে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। এখান থেকে তোমাদের আসতে পারে প্রাথমিক গোষ্ঠী বা মাধ্যমিক গোষ্ঠী। ঠিক আছে, এবার গৌণ গোষ্ঠী মধ্যে পার্থক্য। তো এখানে গোষ্ঠীর ধরন, অর্থাৎ প্রাথমিক গোষ্ঠী আর একটা হচ্ছে মাধ্যমিক গোষ্ঠী। তারপরে সামাজিক মিথস্ক্রিয়া এবং এর শিক্ষাগত প্রভাব, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তারপর তোমাদের যেটা পড়তে হবে সেটা হলো সংস্কৃতির ধারণা এবং উপাদান, সংস্কৃতির সংরক্ষণ এবং সঞ্চালনে শিক্ষার ভূমিকা। তারপরে সাংস্কৃতিক পিছিয়ে পড়া এবং সাংস্কৃতিক পরিবর্তন, এগুলো পড়তে হবে। 4 নম্বর মডিউল কি বলছে দেখো, ভারতে বর্তমান সামাজিক সমস্যা। ভারতবর্ষের বর্তমান সামাজিক সমস্যা আসলে কি রয়েছে তার উপরে কিন্তু তোমাদের পড়তে হবে। এখানে শিক্ষাগত সুযোগের সমতা, এখানে একটা প্রশ্ন, শিক্ষাগত সুযোগের সমতা বলতে কি বোঝো? ঠিক আছে। তারপর সামাজিক সমস্যা সমাধানে শিক্ষার ভূমিকা, নিরক্ষরতা, পুষ্টি এবং স্যানিটেশন, কুসংস্কার এবং বাল্যবিবাহ ইত্যাদি। এই সামাজিক সমস্যা সমাধানের জন্য সরকারি নীতিমালা। তো এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হলো তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটা দেখতে পাচ্ছ, অথবা তোমরা এই নম্বরে তোমরা যোগাযোগ করে তোমাদের অ্যাডমিশনের জন্য তোমরা যোগাযোগ করতে পারো। তাছাড়া তোমাদের যাদের এডুকেশন মেজরে স্টাডি মেটেরিয়াল লাগবে, তোমাদের তৈরি করা হয়েছে, তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা সংগ্রহ করতে পারো।